প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এই ভিডিওটি হচ্ছে জ্বালানি তেল নিয়ে। জ্বালানি তেল সারা পৃথিবীতে সরবরাহ বন্ধ বা কমে গেছে এবং সেই জন্য জ্বালানি তেলের দাম বাড়ছে বিকজ অফ ইরানের সাথে আমেরিকা এবং ইসরায়েল যুদ্ধ করছে, যে কারণে হরমুজ প্রণালী বন্ধের কারণে বা হরমুজ প্রণালী দিয়ে এখন সচরাচর তেলবাহী জাহাজ চলাচল করতে পারছে না। সেই কারণে সারা পৃথিবীতে তেলের দাম বেড়ে যাচ্ছে। কিন্তু একটা কথা পরিষ্কার করি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের মন্ত্রী মহোদয় বলেছে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ আছে। ব্যবহার চাহিদা বেড়ে যাওয়ায় বিভিন্ন পাম্পে কিন্তু সংকট তৈরি হয়েছে। কিভাবে তাহলে মজুদ আছে? মজুদ আছে কিভাবে? একটা কথা আবারও পরিষ্কার করি, আমাদের কিন্তু অকটেন এবং পেট্রোল আমদানি করতে হয় না। আবারও বলছি, পেট্রোল এবং অকটেন আমাদেরকে বিদেশ থেকে আমদানি করতে হয় না, আমাদের শুধুমাত্র ডিজেল আমদানি করতে হয়। ঠিক আছে, অকটেন এবং পেট্রোল তাহলে আমরা কোথায় পাই? আমাদের গ্যাস যখন রিফাইন করা হয়, প্রাকৃতিক গ্যাস যখন রিফাইন করা হয় তখন কিন্তু অকটেন এবং পেট্রোল সেখান থেকে তৈরি হয় বাই প্রোডাক্ট হিসেবে। অর্থাৎ এটা আমরা তৈরি করি, আমরাই পাই। গ্যাস যখন রিফাইন করা হয়, আবারও বলছি, সেখান থেকে অকটেন এবং পেট্রোল আমরা পাই। শুধু আমাদের দেশে ডিজেলের সংকট দেখা দেয়। ডিজেল আমরা বাইরে থেকে আনতে হয়। ভারত থেকে অলরেডি 50,000 মেট্রিক টন অর্ডার দেওয়া হয়ে গেছে। 5,000 মেট্রিক টন অলরেডি চলে এসছে মাটির নিচ দিয়ে। ঠিক আছে, বাংলাদেশে তাহলে ডিমান্ডটা বিদেশ থেকে কি আনতে হয়? কিসের দাম বাড়ে? দুটি ডিজেলবাহী জাহাজ আনতে বাড়তি ব্যয় 330 কোটি টাকা। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বাংলাদেশ দুটি ডিজেলবাহী জাহাজ, নট অকটেন নট পেট্রোল, কারণ এটা বাংলাদেশেই মজুদ আছে এবং বাংলাদেশের অকটেন এবং পেট্রোল ব্যবহার বাংলাদেশের সবকিছু চাহিদা মেটানো সম্ভব, যে কারণে বিদেশ থেকে অকটেন এবং পেট্রোল আনতে হয় না। তাহলে কি আনছে? ডিজেলবাহী দুটি জাহাজ আনতে বাড়তি ব্যয় 330 কোটি টাকা। ঠিক আছে, জ্বালানির দাম বাড়লে অর্থনীতিতে চাপ বাড়ে। ঠিক আছে, জেট ফুয়েলের দাম এক মাসে দ্বিতীয়বার বাড়লো। জেট ফুয়েল দিয়ে তো গাড়ি, ট্রাক, বাস, প্রাইভেট কার এগুলো চলে না। জেট ফুয়েল হচ্ছে বিমানের জন্য, এগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে, কি লিখেছে আমি একটু পড়ি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে, কথা সত্য। আমদানি নির্ভরতার কারণে এর প্রভাব এখন বাংলাদেশেও পড়তে শুরু করেছে। আমদানি নির্ভরতা কোনটা সেটা বলছি, ডিজেল। এই মাসে দেশে আসা দুটি ডিজেলবাহী জাহাজের জন্য অতিরিক্ত প্রায় ডিজেলবাহী জাহাজের জন্য, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, প্রায় 330 কোটি টাকা ব্যয় হচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের। সব মিলিয়ে জ্বালানি আমদানিতে আগের তুলনায় প্রায় 1000 কোটি টাকা বাড়তি ব্যয় হচ্ছে। ঠিক আছে, পেট্রোল এবং অকটেন নয়, ডিজেল অনলি। সরকার বাড়তি দামে জ্বালানি কিনতে শুরু করলেও দেশে এখনো জেট ফুয়েল ছাড়া ডিজেল, অকটেন এবং পেট্রোলের দাম বাড়ানো হয়নি। কেন বাড়াবে? অকটেন এবং পেট্রোল তো বাংলাদেশে আছেই, বাংলাদেশেই তৈরি হয়। এটা হরমুজ প্রণালী বন্ধ থাকলেও বাংলাদেশে অকটেন এবং পেট্রোলের দাম বাড়বে না, এটার মজুদ শেষ হবে না। এটা আমরাই তৈরি করি, বাই প্রোডাক্ট হিসেবে আমরা পাই। ফলে পরিবহন শিল্প ও উৎপাদন খাতে এখনো সরাসরি বড় প্রভাব পড়েনি। জ্বালানির দাম বাড়ানো হলে পরিবহন ব্যয় বাড়বে, উৎপাদন খরচ বাড়বে, এরপর এর চাপ পড়বে পুরো অর্থনীতিতে। হ্যাঁ, এটা সত্য। তা ডিজেলের দাম বাড়বে, আমাদের ডিজেল আমদানি করতে হয়, বিদ্যুৎ চলে গেলে জেনারেটরে ডিজেল ব্যবহার করতে হয়, কৃষিক্ষেত্রে ডিজেলের ব্যবহার, ট্রাক, বাসে ম্যাক্সিমাম ট্রাক, বাস ডিজেলে পরিচালনা করা হয়। এবং ডিজেলের দাম যদি বেড়ে যায়, এগুলো জিনিসপত্রের দামও বেড়ে যাবে। আর সরকার যদি ওই যে যারা মজুত করে তাদেরকে যদি স্বাভাবিক রাখতে পারে, অর্থাৎ কেউ যদি মজুত করতে না পারে, তাহলে অকটেন এবং পেট্রোলের দাম বাড়াটা ঠিক হবে না। আর বাংলাদেশ থেকে যদি অকটেন এবং পেট্রোল অন্য দেশে পাচার হয়, তাহলে অকটেন এবং পেট্রোলের দাম বাড়তে পারে। সরকার অনেক সময় অকটেন এবং পেট্রোলের দাম বাড়িয়ে দেয়, কারণ পাচার হয়ে যাচ্ছে। সো পাচার রোধ করার জন্য হতে পারে, কিন্তু অকটেন এবং পেট্রোল বাংলাদেশে প্রচুর পরিমাণে আসছে। যুদ্ধের আগে বিপিসি জ্বালানি তেল বিক্রি করে মুনাফা করে আসছিল, অর্থাৎ গত অর্থ বছরে প্রায় 4,000 কোটি টাকা মুনাফা। ওর বাবারে! যেমন প্রতি লিটার ডিজেল 1 থেকে 2 টাকা, পেট্রোল এবং অকটেন 3 থেকে 4 টাকা বাড়ানো হয়েছে। এটা কিন্তু এই টাকা মুনাফা করেছিল বিপিসি। দাম বাড়ার পর এখন প্রতি লিটার ডিজেল 68-69 টাকা লোকসান দিয়ে বিক্রি করা হচ্ছে বলে জানানো হয়েছে। ঠিক আছে, আর
জানানো হয়েছে এই পরিস্থিতিতে সরকার কি ভর্তুকি দেবে নাকি ভোক্তা পর্যায়ে দাম বাড়িয়ে বাড়তি ব্যয় সমন্বয় করবে সেই সিদ্ধান্ত এখনো সরকার নেয়নি। ঠিক আছে, আমি আর অন্যদিকে বলছি না, তবে খালি ডিজেলের কথাই বলা হচ্ছে। মধ্যপ্রাচ্য থেকে ডিজেলই আমদানি করা হয়। ডিজেল এখন ভারত থেকে আসছে, অকটেন এবং পেট্রোল নয়। আবারও পরিষ্কার বলছি, মন্ত্রী মহোদয় যে কথাটি বলেছেন কথা সত্য, যে আমাদের মজুদ আছে পর্যাপ্ত। ঠিক আছে, আমদানি করা হচ্ছে ডিজেল, অকটেন এবং পেট্রোল বাই প্রোডাক্ট হিসেবে, গ্যাসের বাই প্রোডাক্ট হিসেবে আমরা পাই। কথাটি পরিষ্কার করলাম। আর যাই হোক, সারা পৃথিবীব্যাপী একটা অস্থিরতা তো আছেই, অস্থিরতা। পেট্রোল পাম্পগুলো আমাদের দেশে, তারা হয়তো গোপন করছে যে আমাদের কাছে তেল নাই, তেল নাই দাম বাড়ানোর জন্য। ঠিক আছে, সরকার কিন্তু এখনো ঠিক আছে, তবে সরকারকে এই যে ক্রাইসিস, এই যে বন্টন ব্যবস্থা, এগুলো কিন্তু সুন্দর মতো করতে হবে। অর্থাৎ আমাদের আছে, সেটা সুষ্ঠুভাবে বন্টন করতে হবে, যাতে ফড়িয়া যারা মজুদদার, তারা যাতে সুযোগ না পায়, সেদিকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, ওকে। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। মধ্যপ্রাচ্যে, পারস্যে, আমেরিকা, ইসরায়েল যে আক্রমণ করছে, সেই আক্রমণ আশা করছি বন্ধ হয়ে যাবে। এটা চলতে দেয়া হলে পৃথিবীর জন্য অশান্তি, সারা পৃথিবী অশান্ত হয়ে গেছে, সারা পৃথিবী ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু এটা কেন ইসরায়েল এবং আমেরিকা বুঝছে না, সেটা বুঝি না। ধন্যবাদ।